বিদ্যুতের সঙ্গে যে মৌলি যুক্ত আছে কোর্টে এসে সব সত্যিটা প্রমাণ করে দিল মধুরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টে সবাই অপেক্ষা করছে। তখনই দেখা যাবে সাথী বলে, আচ্ছা বাণী তো এখনো এলো না। তখন ঈশানী বলে, বাণী তো ফোনও ধরছে না, কোথায় চলে গেল? তখন বিদ্যুতের মা বলে, দিদি আমার না খুব ভয় করছে। তখন ঈশানী বলে, না না, আপনি এত তাড়াতাড়ি ভয় পাবেন না, এখনো তো সময় আছে। তখনই দেখা যাবে অনিরুদ্ধকে কোর্টে নিয়ে আসা হয়। ওইদিকে ওইদিকে সাথী সাথী বলে, আমার না ভালো লাগছে না, বাণীটা কোথায় গেল? অন্তরাও নেই। তখন অনিরুদ্ধ বলে, বাণী কোথায়? তখন সাথী বলে, বাণী বাণী সেই যে বেরিয়েছে, এখনো আসেনি। অন্তরা বাণীকে খুঁজতে গেছে, সেও আসেনি এখনো। তখন অনিরুদ্ধ টেনশনে পড়ে যায়। ওদিকে জজ সাহেব চলে আসে, কোর্টের কার্যক্রমও শুরু হয়ে যায়। তখন বিদ্যুতের মা বলে, কি হবে দিদি এবার? জজ সাহেবও তো চলে এলো, এবার এবার কি হবে? তখন অনিরুদ্ধ বলে, ফোন করে দেখুন না বাণী কোথায় আছে। তারপরে অফিসার বলে, চলুন মিস্টার চ্যাটার্জি। ওইদিকে জজ সাহেব বলে, কি অ্যাডভোকেট মান্না, আপনার কিছু বলার আছে? তখন অ্যাডভোকেট মান্না দাঁড়িয়ে বলে, না ইওর অনার, আমার আর কিছু বলার নেই। আমি শুধুমাত্র এতটুকুই বলতে চাই, যা এতক্ষণে সাক্ষী প্রমাণ যা দেখা গেছে সবকিছুই এটাই নির্দেশ করে যে মিস্টার চ্যাটার্জি বিদ্যুৎ ঘোষকে খুন করেছে। তাই তার যথাযথ শাস্তির আমি আবেদন করছি। তখনই জজ সাহেব বলে, মিস্টার চ্যাটার্জি আপনি কিছু বলতে চান? তখন অনিরুদ্ধ বলে, না ইওর অনার, আমি কিছু বলতে চাই না। তখন জজ সাহেব বলে, বেশ, তাহলে এই কেসের রায় আমি ঘোষণা করছি। এখানে যা প্রমাণ, যা সাক্ষ্য পাওয়া গেছে তাতে এটাই এটাই প্রমাণ হয় যে। ঠিক তখনই বাণী বলে, দাঁড়ান জজ সাহেব। তখন তো অনিরুদ্ধ বাণীর ডাক শুনে চমকে যায়। ওইদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে বাণীর দিকে। তখনই বাণী কুয়াশার বিদ্যুৎকে নিয়ে কোর্টে হাজির হয়। তখন মৌলি আর নয়নতারা দুজনেই ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে জজ সাহেব বলে, আচ্ছা মিসেস চ্যাটার্জি, আপনি কি শুরু করেছেন বলুন তো? তখন অ্যাডভোকেট মান্না বলে, ইওর অনার, মিসেস চ্যাটার্জি কিন্তু কোর্টে সময় নষ্ট করছে। তখন বাণী বলে, না ইওর অনার, যাকে নিয়েই এই কেসটা শুরু হয়েছিল তাকে দিয়ে আজকে কেসটা আমি শেষ করব, তাকে আমি নিয়ে এসেছি। তখন তো অ্যাডভোকেট মান্না ভয় পেয়ে যায়। ওইদিকে মৌলিও ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে বিদ্যুতের ঘুমটাটা সরাতেই বিদ্যুৎকে দেখে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, হাঁ করে থাকে সবাই। ওইদিকে বিদ্যুতের নকল চুলটাও খুলে ফেলে বাণী। তখন বিদ্যুৎ ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ে। আর ওইদিকে ওইদিকে ঈশানী সহ সবাই চমকে যায়। তখন বাণী বলে, ইওর অনার, বিদ্যুৎ ঘোষ তো মারাই যায়নি, তাহলে মিস্টার চ্যাটার্জি কি করে শাস্তি হবে বলুন তো? মিস্টার চ্যাটার্জিকে ফাঁসিয়েছিল এই বিদ্যুৎ। তখনই অনিরুদ্ধ প্রচন্ড রেগে যায় আর গিয়ে কলার চেপে ধরে বিদ্যুতের আর বলে, তোমার এত বড় সাহস, কেন করলে? কার কথাতে আমাকে ফাঁসিয়েছো বলো? কার কথাতে? কেন করেছো এটা? তখন জজ সাহেব বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনি উত্তেজিত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। তখন বাণী বাণী এই কথা শুনে অবাক হয়। তখন অনিরুদ্ধ বলে, ইওর অনার, আমি আমি আমার সঙ্গে হওয়া অন্যায়টা মেনে নিতাম, কিন্তু এই বিদ্যুৎ আমার প্রিন্সেস, আমার মেয়েকে ভয় দেখিয়েছে, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। এই বিদ্যুৎকে আমি কি করে ক্ষমা করতাম ইওর অনার? আপনি বলুন, ও কেন কেন এটা করেছে? তখন এই জজ সাহেব বলে, আমি বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে আপনারা কোর্টের মধ্যে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। ওইদিকে মৌলি নয়নতারাকে বলে, ঠাম্মি, এবার কি আমাদের নিজেদের বোম নিজেদের উপরে ফাটবে নাকি? তখন নয়নতারা বলে, কি জানি দিদি ভাই, আমি তো বুঝতে পারছি না। তখনই দেখা যাবে মৌলি মৌলি কুয়াশাকে ডাকে। তখন কুয়াশাকে ইশারা দিয়ে কিচ্ছু বলতে বারণ করে। তখন কুয়াশা মনে মনে বলে, কি করব আমি? আমরা তো শাখের করাতের মধ্যে পড়েছি, না কিছু না বললে পুলিশ ধরে নিয়ে যাবে, এদিকে মৌলি ম্যাডাম মেরে ফেলবে, কি করব? তখনই কুয়াশা বিদ্যুৎকেও না করে দেয়। ওইদিকে জজ সাহেব বলে, বিদ্যুৎ ঘোষ, আপনি কাঠগড়ায় এসে সব সত্যিটা বলুন। তখনই বিদ্যুৎ ঘোষ কাঠগড়ায় গিয়ে দাঁড়ায় আর বলে, ইওর অনার। তখন জজ সাহেব বলে, বলুন, আপনি কেন কেন অনিরুদ্ধ চ্যাটার্জিকে ফাঁসাতে চেয়েছিলেন বলুন। তখন বিদ্যুৎ মৌলির নাম নিতে গিয়েও ভয় পেয়ে যায়। তারপরে মৌলির নাম না নিয়ে বলে, মা, আমার মা আর আমার আগের বউ দুজনকেই এই অনিরুদ্ধ চ্যাটার্জি নিজের নিজের হাতের মুঠোয় নিয়ে গেছে। সবাই সবাই এখন এই অনিরুদ্ধ চ্যাটার্জির কথায় ওঠে আর বসে, অনিরুদ্ধ চ্যাটার্জির কথাই শোনে। আমাকে আমাকে ছেলে বলেও আমার মা মানে না। তখনই বিদ্যুতের মা দাঁড়িয়ে বলে, জজ সাহেব ও মিথ্যে কথা বলছে, ও একটা শয়তান, কোনোদিনও বাণীকে আর আমার নাতনিকে কোনোদিনও শান্তি দেয়নি ও। ও একটা শয়তান, আমি ওকে পেটে ধরেছি, কিন্তু ওর মতো খারাপ মানুষ হতে পারে না ইওর অনার। ওকে শাস্তি দিন আপনি। ও যা বলছে এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। বিদ্যুৎ, তুই কি এখনো ভয় পাবি না? তুই এখনো সত্যিটা বলবি না? তখন বিদ্যুৎ বলে, দেখুন ইওর অনার, দেখুন কিভাবে
আমার বিরুদ্ধে কথা বলছে। আমাকে আমাকে একদম সহ্য করতে পারছে না আমার মা। টাকার লোভে পড়েছে। ওই অনিরুদ্ধ চ্যাটার্জির অনেক টাকা তো, সেই টাকার লোভে নিজের ছেলের নামে মিথ্যে কথা বলছে। তখন বিদ্যুতের মা বলে, তুই আর একটা মিথ্যে কথাও বলবি না বিদ্যুৎ। তুই তুই আমার ছেলে, তোকে আমি পেটে ধরেছি, তুই মিথ্যে কথা বলছিস। তখনই জজ সাহেব বলে, আপনি বসুন, আপনাকে যখন কাঠগড়ায় ডাকা হবে তখন আপনি যা বলার বলবেন। তখনই বিদ্যুতের মা বসে পড়ে। তখন জজ সাহেব বলে, আচ্ছা বিদ্যুৎ ঘোষ, সব সত্যিটা বলুন। তখন বিদ্যুৎ বলে, ইওর অনার, আমাকে অনিরুদ্ধ চ্যাটার্জি মেরে ফেলার চেষ্টা করেছিল। যে ভারী একটা থালা দিয়ে মেরেছিল, আমার মাথাটা দুই ভাগ হয়ে যেতে পারতো, আমি মরে যেতে পারতাম, কিন্তু কিন্তু হয়নি। তখন জজ সাহেব বলে, তাহলে আপনার মেয়ে যে বললো আপনি ওদের উপর আগে হামলা করেছিলেন। তখন বাণী বলে, হ্যাঁ ইওর অনার, ও মিথ্যে কথা বলছে, ও আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন বিদ্যুৎ বলে, ইওর অনার, আমি কেন মারবো? আমি যেই মানুষটা মাছি মারতে পারে না, সে কি মানুষ মারবে? এটা কি হতে পারে নাকি? আমি আমি প্রভুর পূজারী, আমি মিথ্যে কথা বলতে পারি না। তখন ইওর অনার বলে, আপনি একদম মিথ্যে কথা বলবেন না। আপনার মেয়েও আপনার নামে সাক্ষী দিয়েছে, কারণ আপনি আপনি ওদের উপর হামলা করেছিলেন, আর আপনার মেয়েকে আপনি ভয় দেখিয়েছেন। তখন বিদ্যুৎ বলে, ইওর অনার, আমার মেয়ের কথা আমি আর কি বলবো? তখনই অ্যাডভোকেট মান্না ইশারায় বিদ্যুৎকে কিছু বলতে বারণ করে। তখন বিদ্যুৎ বলে, আমি আর কিছু বলবো না, আমার মেয়ে আমার ইমোশন। তারপরে জজ সাহেব অ্যাডভোকেট মান্নাকে বলে, আপনি কিছু বলতে চান? তখন অ্যাডভোকেট মান্না বলে, না ইওর অনার, আমার কিছু বলার নেই। তখনই সেখানে মধুরা সেন চলে আসে আর বলে, ইওর অনার, আমার অনেক কিছু বলার আছে। তখন মধুরা সেনকে দেখেই কুয়াশা, তারপরে মৌলি, সবাই ভয় পেয়ে যায়। তখন জজ সাহেব বলে, এ কি মিস মিস সেন, আপনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন? তাহলে এই অবস্থায় আপনি কাঠগড়ায় আসলেন? তখনই মাথুরা সেন বলে, হ্যাঁ ইওর অনার, আমি আসতে বাধ্য হলাম, কারণ এই বিদ্যুৎ এই বিদ্যুৎ ঘোষ শুধুমাত্র বাণী আর অনিরুদ্ধকেই মারার চেষ্টা করেনি, ও আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। সেদিন যখন আমি কোর্টে আসার সময় আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, আমাকে মেরে ফেলার চেষ্টা করে এই বিদ্যুৎ ঘোষ। কারণ আমার আমার কাছে প্রমাণ চলে এসেছিল যে বিদ্যুৎ ঘোষ বেঁচে আছে। একটা নাম্বার যেখানে বারবার করে ফোন আসছিল, সেই নাম্বারটা যে বিদ্যুৎ ঘোষের। তখনই আমি বুঝতে পারি যে বিদ্যুৎ ঘোষ বেঁচে আছে, তাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখনই অ্যাডভোকেট মান্না বলে, ইওর অনার, এভাবে বারবার করে আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে, এটা কিন্তু একদম ঠিক নয়। তখনই জজ সাহেব বলে, আপনি চুপ করুন। তারপরে মাথুরা সেন বলে, ইওর অনার, এখানে সব রকম প্রমাণ রয়েছে যে সেই নাম্বারটাই সেই নাম্বারটা এই বিদ্যুৎ ঘোষের ছিল। আর এই বিদ্যুৎ ঘোষ বারবার করে একটা নাম্বারের সঙ্গে কানেক্টেড ছিল, কথা বলছিল। তখন মৌলি ভয় পেয়ে যায়। ওইদিকে বিদ্যুৎ বলে, মিথ্যে কথা বলছে ইওর অনার, বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি। তখন জজ সাহেব বলে, চুপ করুন, আপনি আপনি একদম কোনো কথা বলবেন না। তা মাধুরা সেন, আপনি কাকে মনে করছেন, কার সঙ্গে উনি কানেক্টেড ছিল? তখন মাধুরা বলে, ইওর অনার, মৌলি মৌলি রয় মৌলি রয়ের সঙ্গে সব সময় কানেক্টেড ছিল। এই সব চক্রের মধ্যে মৌলি রয়ও তার সঙ্গে জড়িত। তখন তো নকুল নকুল মুখ ঢেকে ফেলে আর মনে মনে বলে, আমি বলেছিলাম মৌলি, সাবধানে, সেই ফেসে গেলি। ওইদিকে ঈশানী বলে, মৌলি? তখন সাথী বলে, ছি মৌলি, ছি, আমি না ভাবতে পারছি না, তোমাকে আমি সেই ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে বড় করেছি, আদর করেছি, আর তুমি কিনা আমার ছেলের বিরুদ্ধে গিয়ে এত বড় ষড়যন্ত্র করলে এই বিদ্যুতের সাথে মিলে। আমি ভাবতে পারছি না তুমি এতটা এতটা নিচে নামতে পারো। তখন মৌলি বলে, না না আন্টি, বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। তখন ঈশানী বলে, তোকে আমার মেয়ে বলতেও না ঘৃণা লাগছে, ঘৃণা লাগছে আমার, আমি ভাবতে পারছি না যদি আমার মেয়ে হয়ে এরকম কাজ করেছিস। তখনই মাধুরা বলে, ইওর অনার, আমি চাই বিদ্যুৎ ঘোষের সঙ্গে মৌলি রয়ের নামটাও চার্জশিটে দেওয়া হোক। ওইদিকে নয়নতারা বলে, দিদি ভাই, এবার বোম্বাস্ত্রটা প্রয়োগ করো। তখনই মৌলি দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমি আমি কিছু বলতে চাই, আমি কাঠগড়ায় যেতে চাই। তখনই ইওর অনার অনুমতি দিলেই মৌলি কাঠগড়ায় এসে দাঁড়ায় আর বলে, ইওর অনার, কিছুদিন আগেই আমার মোবাইলটা হারিয়ে যায়, আর সেই জন্য আমি মোবাইলটা খোঁজার জন্য একটা জিটিও করেছিলাম। ওই নাম্বারটা আমার নয় ইওর অনার। তখন তো বিদ্যুৎ চমকে যায়। তখন মৌলি জিটে যে করেছিল সেটারও প্রমাণ দেয় কোর্টে আর বলে, আমি এই নাম্বারটা বন্ধ করে দিতে চেয়েছিলাম, সেটার জন্য আবেদন করেছিলাম। এখন বুঝতে পারছি যে ওই নাম্বারটা এখনো কানেক্টেড আছে, কিন্তু আমি আমি এসব কিছু জানি না ইওর অনার। তখন নয়নতারা দাঁড়িয়ে বলে, এই বিদ্যুৎ ঘোষের উপর চুরিরও একটা চার্জ দেওয়া হোক ইওর অনার। তখনই জজ সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। মৌলিরা যে মোবাইলটা হারিয়ে গেছে, জিটি করেছে, সেটা প্রমাণ আমরা পেয়েছি। তখন বাণী বলে, না ইওর অনার, এই যে মোবাইল চুরির ব্যাপারটা, এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ বানানো। এখানে মৌলি রয় কোর্টের কেসটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। তখন নয়নতারা বলে, দিদি ভাই তুমি সামলাও, শান্ত হও,
তখনই ঈশানী তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে জজ সাহেব বলে, আমার রায় আমি ঘোষণা করছি। যেখানে যেখানে সবকিছু প্রমাণ আমরা পেয়েছি, তাই এখানে এটাই দাঁড়ায় যে এই সব কিছু করেছে বিদ্যুৎ ঘোষ। বিদ্যুৎ ঘোষই অনিরুদ্ধ চ্যাটার্জিকে ফাঁসানোর চেষ্টা করেছে, ওদের উপর হামলা করেছে, নিজে লুকিয়ে থেকে অনিরুদ্ধ চ্যাটার্জিকে জেলে ঢুকানোর চেষ্টা করেছে। আর এর সঙ্গে জড়িত আছে কুয়াশা ঘোষ। কুয়াশা ঘোষও অপরাধী। তাই দুজনকেই কাস্টাডিতে নেওয়ার জন্যই আমি আমি আদেশ করছি। আর এখানে মৌলি রয়ের বিরুদ্ধে যখন কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই মৌলি রয়কে আমি নির্দোষ নির্দোষ ঘোষণা করছি। তখন তো মৌলি ভীষণ খুশি হয়ে যায়, আর ভীষণ খুশি হয়ে নয়নতারাকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ চ্যাটার্জিকে নির্দোষ ঘোষণা করে জজ সাহেব। ওইদিকে বাণী বাণী তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে ঈশানী ঈশানীও মনে মনে বুঝতে পারে যে এই সব কিছু মৌলি মৌলি বিদ্যুতের সঙ্গে মিলেই করেছে। তারপরেই জজ সাহেব বলে, আজকের জন্য কোর্ট এখানে মুলতবি ঘোষণা করা হলো। তখন এই কথা বলেই কোর্ট সেখান থেকে জজ সাহেব চলে যায়। ওইদিকে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী, থ্যাংক ইউ। তুমি না থাকলে আজকে আজকে এটা কোনোদিনও সম্ভব হতো না। তখন বাণী বলে, কি বলছেন আপনি মিস্টার চ্যাটার্জি? আপনি আমাকে কেন ধন্যবাদ বলবেন বলুন তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তোমার এই সাহস, তোমার এই লড়াইয়ের জন্যই আজকে সবকিছু সম্ভব হয়েছে। তখন বাণী বলে, সত্যিটা না কোনোদিনও চাপা থাকতো না মিস্টার চ্যাটার্জি, সত্যিটা সত্যিই থাকতো। ওইদিকে মৌলি পুলিশ অফিসারকে বলে বিদ্যুতের সঙ্গে কথা বলে আর বলে, বিদ্যুৎ ঘোষ, তুমি একদম মুখ খুলবে না, আমার নাম যেন বাইরে না আসে। তখন কুয়াশা বলে, ও, আমরা জেলের মধ্যে বসে বসে জেলের খাবার খাবো আর আপনারা বাইরে থাকবেন, তাই তো? তখন মৌলি বলে, না, তোমাদের জেলের মধ্যে বেশি দিন থাকতে হবে না, আমি তোমাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করব, কিন্তু সে পর্যন্ত মুখটা বন্ধ রাখবে। তখন বিদ্যুৎ মনে মনে বলে, এবার দেখুন ম্যাডাম, আপনাকে দিয়েই ওই বাণীর আমি কিভাবে ডানা ছাটি, কাটা দিয়ে কাটা তুলবো আমি। ওইদিকে অনিরুদ্ধকে মিস্টার দত্ত এসে ফুলের তোড়া দেওয়ার বলে, স্যার, আমরা জানতাম যে আপনি কোনো রকম কোনো অপরাধ করতে পারেন না। অন্যদিকে দেখা যাবে মৌলিকে গিয়ে নকুল ধরে আর বলে, কি মৌলি রয়, বিদ্যুৎ ঘোষের সঙ্গে কি কথা বলছিলে? নিশ্চয়ই তোমার সঙ্গে যে ও জড়িত আছে সেটা বলতে বারণ করলে। তখন মৌলি বলে, না না, কি বলছেন আপনি, আমি তো কিছু করিনি। তখন নকুল বলে, তাই নাকি? আমি যদি কোনো প্রমাণ পাই হাতে যে তুমি এই সব কিছুর সঙ্গে জড়িত ছিলে, তাহলে কিন্তু সব সত্যিটা আমি বলে দেব। তখন ঈশানী সবটা শুনতে পায়। তখন ঈশানী মনে মনে বলে, আবারও নকুল দাদার সঙ্গে কথা বলছে মৌলি, কি কথা বলছে? ওইদিকে অনিরুদ্ধ বাণীকে বলে, সত্যি বাণী, তুমি আমাকে বিশ্বাস করেছো, এটাই আমার কাছে সব থেকে পাওয়া। তখন বাণী বলে, আমি তো বলেছিলাম, ভগবানও যদি এসে বলে আপনি অপরাধ করেছেন, তাও আমি বিশ্বাস করব না। আমি জানি আপনি কোনো রকম কোনো অপরাধ করতে পারেন না। ওইদিকে মৌলিকে দাদু অনেক কথা শোনায়। তখন ঈশানী বলে, শোনো মৌলি, তুমি যতই বলো না কেন, তুমি নির্দোষ, কিন্তু আমি জানি এই সব কিছুর সঙ্গে তুমি জড়িত ছিলে। আর নকুল দাদার সঙ্গেও আজকে তোমাকে আমি কথা বলতে দেখেছি কোর্টে। তোমাকে কি বলছিল যে তোমাকে সবকিছু সব সত্যিটা বলে দেবে। তখন মৌলি বলে, না না মম, এরকম কিছুই না। তখনই পিনাক্ষী বলে, কি, নকুল দাদার সঙ্গে কথা বলতে দেখেছে? বা মৌলি, সেদিন কিন্তু তোমাকে আমি কথা বলতে দেখেছিলাম। আচ্ছা, নকুল দাদার সঙ্গে তুমি আলাদা করে কথা বলো, কি এমন জানে বলো তো উনি, যেটা বলে দেওয়ার তোমাকে হুমকি দিচ্ছে? তখন মৌলি মনে মনে বলে, এতদিন বাণী ছিল, এখন আবার এই নকুলটাও জুটেছে, কি করব আমি, আমি কি শান্তি পাবো না? ওইদিকে বাণী, অনিরুদ্ধ আর তানিয়া বাড়িতে যায়। তখনই সাথী ওদেরকে বরণ করার ব্যবস্থা করে আর বরণ করে ঘরে তোলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।